আফ্রিকান দেশ কঙ্গো এবং উগান্ডায় মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গোতে এরই মধ্যে ৮৮ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আবারও আফ্রিকায় আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস ইবোলা। কঙ্গো সীমান্ত পেরিয়ে এই ভাইরাসের সংক্রমণ এখন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ উগান্ডাতেও। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি ভয়াবহতা স্পষ্ট হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ ঘোষণায়। জেনেভায় এক জরুরি বৈঠক শেষে সংস্থাটি একে পাবলিক হেলথ ইমার্জেন্সি বা জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। এর অর্থ রোগটি এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো বিশ্বের জন্যই বড় হুমকি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। উগান্ডা ও কঙ্গোর সীমান্ত এলাকায় মানুষের অবাধ যাতায়াতের কারণে ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। WHO বলছে বর্তমান প্রাদুর্ভাবটি বুন্দিবুগীয় ভাইরাস ডিজিজ BVD দ্বারা সৃষ্ট, যা ইবোলা রোগের একটি বিরল ধরন। এর কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। ইবোলায় আক্রান্ত হলে জ্বর, পেশিতে ব্যথা ও ফ্লুর মতো উপসর্গ দেখা দেয় পরে, যা কিডনি বা যকৃতকে আক্রান্ত করে অকার্যকর করে দেয়। তবে পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারী ঘোষণার অবস্থায় পৌঁছায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। We have deployed medical supplies and protective equipment for infection prevention and control to Bunia. জরুরি অবস্থা ঘোষণার পর বিশ্বজুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে আফ্রিকার সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে শুরু হয়েছে বিশেষ স্ক্রিনিং। একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে ভয়ে তাদের সীমান্ত বন্ধ না করতে বা ভ্রমণ ও বাণিজ্যে বিধিনিষেধ আরোপ না করার জন্য অনুরোধ জানিয়েছে, কারণ এতে অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রবণতা বেড়ে যেতে পারে। 1976 সালে প্রথম ইবোলা শনাক্ত হওয়া কঙ্গোতে এটি 17তম প্রাদুর্ভাব। এর আগে 2014 থেকে 2016 সালে পশ্চিম আফ্রিকায় ইবোলার তাণ্ডবে প্রাণ হারিয়েছিল 11,000-এরও বেশি মানুষ। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।